আমার প্রতিদিনের কর্মজীবন চলতে থাকে এই অফিস ডেস্কে। তামকাং ইউনিভার্সিটি, সেন্টার ফর অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটিংয়ে। আজ বিকেলে ভাবলাম একটু শালুন বিচে বেড়াতে যাব। অফিস থেকে বেরিয়ে আমি R28 বাসে উঠে পড়ি। কোয়ান্টাম সার্কিট, লং ইকুয়েশন সব কিছু ছেড়ে প্রকৃতির সাথে ধীরে ধীরে যুক্ত হতে বেরিয়ে পড়ি। বাস থেকে নেমে আমি 7-Eleven সমুদ্রের পাড়ে বসে ড্রিঙ্ক করার জন্য একটা কোক নিয়ে নিই। দ্রুতই আমি পৌঁছে যাই তামসুই এমআরটি স্টেশনে। তামসুই এমআরটি স্টেশন বিভিন্ন সুন্দর জায়গায় যাওয়ার জন্য একটি গেটওয়ে, যেখানে বাস, ট্রেন এবং সাইকেল ভাড়া পাওয়া যায়। আমি আমার ইজি কার্ডের মাধ্যমে একটি ইউ বাইক ভাড়া করে নিই এবং প্যাডেল দিতে দিতে আমার ছোট্ট ভ্রমণ শুরু হয়। তামসুই এমআরটি স্টেশনের পেছনেই আছে তামসুই এমআরটি পার্ক, যেখানে আছে একটি সুন্দর বাইসাইকেল চালানোর পথ। এমআরটি পার্কটি ভারী সুন্দর। এখানে মানুষ বিকেলবেলা শান্তি খুঁজতে, বসে থাকতে, মাছ ধরতে, পাখিদের কোলাহল শুনতে চলে আসে। এমআরটি পার্ক থেকে বেরিয়ে নদীর ধার দিয়ে এই সুন্দর সাইকেল চালানোর পথ চালাতে চালাতে আমি পৌঁছে যাই তামসুই ফিশারম্যানস ওয়ার্ফে। তামসুই ফিশারম্যানস ওয়ার্ফে আছে অনেকগুলো বোট এবং একটি সুন্দর সাদা রঙের লাভার ব্রিজ। আমি ধীরে ধীরে লাভার ব্রিজে উঠি এবং দেখি চারদিকটা সোনালি রং ছড়িয়েছে। এইরকম মুহূর্ত শুধু দাঁড়িয়ে উপভোগ করার জন্য। লাভার ব্রিজ ক্রস করে আমি পুনরায় সাইকেল চালানো শুরু করি শালুন বিচের উদ্দেশ্যে। শালুন একটি চাইনিজ শব্দ, যার আক্ষরিক অর্থ সূর্যাস্ত, এবং প্রকৃতি দেখে মনে হচ্ছে আমি ঠিক সূর্যাস্তের ভেতরেই প্রবেশ করছি। শালুনে যাওয়ার রাস্তাটা খুব সরু, তবে সবাই এই পথ দিয়েই যায়। ব্যাস, আমি পৌঁছে গেলাম শালুন বিচে, যেখানে সমুদ্রের ঢেউ, দুরন্ত হাওয়া প্রাণ ছুঁয়ে যাচ্ছে। শালুন বিচটি আরেকটি বিশেষ কারণের জন্য বিখ্যাত। এখানে মানুষ প্রি ওয়েডিং ফটোশটের জন্য খুব আসে। ধীরে ধীরে আকাশটি সোনালি, সোনালি থেকে কমলা এবং লাল হয়ে যায় এবং দিগন্তে হারিয়ে যায় লাল সূর্য। সন্ধেবেলায় আমি ফিরে আসা শুরু করি। ফিরে আসার সময় নিয়েছিলাম লাইট রেল। ট্রাম থেকে আমি নামি তামকাং ইউনিভার্সিটি স্টেশনে। আমি আবার ফিরে আসি আমার সেই চেনা পরিচিত কর্মস্থল তামকাং ইউনিভার্সিটিতে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।